শ্রীকৃষ্ণ বলেছেন, সৌন্দর্যের অহংকার করো না। সৌন্দর্য তো সময়ের দাসী, সময়ের সাথে সাথে রানী, মহারানী ও বৃদ্ধ হয়ে যায়। তিনি বলেছেন, একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। আত্ম অহংকার এবং টাকার অহংকার, সৌন্দর্যের অহংকার মানুষের জীবনের দীপশিখাটি নিভে গেলেও সবই মাটির সাথে মিশে যায়। তিনি বলেছেন, এত হিংসা, অহংকার, লোভ কিসের? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার সংসার, এসব তো মিথ্যা মায়ার বাঁধন। যেদিন পরপারে ডাক আসবে সেদিন কিন্তু কিছুই সঙ্গে যাবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, রূপের অহংকার বয়সের সাথে বিলুপ্ত হবে। সুন্দর মানসিকতা নিয়ে চলুন, যেটা আপনার সঙ্গে সারা জীবন থাকবে। তিনি বলেছেন, অহংকার করে লাভ কি যদি উপকারে না আসে? সৌন্দর্য মেপে লাভ কি যদি কারো মন জয় করতে না পারি? ভালোবেসে লাভ কি যদি বিশ্বাস না জাগাতে পারি? শ্রীকৃষ্ণ বলেছেন, এই তিন ধরনের মানুষের অহংকার বেশি। বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, আর হঠাৎ বড়লোক হলে। পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার প্রকাশ করে তাদেরকে অবশ্যই আমি আমার নির্দেশাবলী থেকে বিমুখ করে রাখব। শ্রীকৃষ্ণ যুক্তিটা করেছেন এবং তিনি বলেছেন, একজন অহংকারী মহিলা সংসারের পুরো কাঠামো বিনষ্ট করে দেয়। অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তিনি বলেছেন, নিজেকে সবসময় ওপরে রাখার জন্য কিছু মানুষ সব সময় হিংসা বা অহংকার করে। কারণে অকারণে যে অন্যকে ঘৃণা করে সেই প্রকৃতপক্ষে অহংকারী। শ্রীকৃষ্ণের এই অমৃত বাণীগুলি শুনে আপনাদের কেমন লাগলো? এই অহংকার সম্পর্কিত বাণী শুনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসব। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।